জামায়াত শিবিরের সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে নিহত ১৫ পুলিশ সদস্যকে এবার পুলিশ পদক দেয়া হতে পারে। বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, রাষ্ট্রের প্রতি অবদান বা ত্যাগের জন্য তারা পেতে পারেন এই সম্মাননা। এছাড়া এসব হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করে আসামিদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানান পুলিশ প্রধান। সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, কর্তব্যনিষ্ঠা, ত্যাগ বা প্রশংসনীয় কাজের জন্য পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ পদক বা বিপিএম, রাষ্ট্রপতি পুলিশ পদক বা বিপিএম সহ 4 ক্যাটাগরিতে পদক দেওয়া হয়। প্রতিবছর পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী পুলিশ সদস্য ও নিহতদের পরিবার সদস্যদের কাছে এসব পদক তুলে দেন। এবছর পদকের তালিকায় গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া জামায়াত শিবিরের তাণ্ডবে নিহত পুলিশ সদস্যদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। সরকার এই ব্যাপারে ওয়াকিবহাল আছে এবং এইসব শহীদানের যথাযথ স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আমরাও যেমন অত্যন্ত আগ্রহী, প্রতিশ্রুতিবদ্ধ। সরকারও আমি মনে করি যে এই ব্যাপারে যথেষ্ট আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ, এবং তারা যথাযথভাবে তাদের স্বীকৃতি পাবে। দায়িত্ব পালন করতে গিয়ে দেশে পুলিশ সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত কাজ এখনো শেষ করতে পারেনি পুলিশ। পুলিশ প্রধান জানান, এসব ঘটনায় দায়ী প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। নিষ্ঠা নিয়ে একাগ্র চিত্তে তদন্ত করছে এবং আমি আশাবাদী যে আমরা তদন্ত কার্য কার্যকরভাবে সম্পন্ন করতে পারবো এবং এখানে যারা সংশ্লিষ্ট অপরাধী তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে এবং শাস্তি সুনিশ্চিত করা হবে। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা সাইদীর ফাঁসির রায় ঘোষণার দিন গত 28 ফেব্রুয়ারি গাইবান্ধার বামনডাঙ্গায় পুলিশ ফাঁড়িতে হামলা করে 3 পুলিশ সদস্যকে হত্যা করে জামায়াত শিবির। পরে দেশের বিভিন্ন জায়গায় আরও 12 পুলিশ সদস্যকে হত্যা করা হয়। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।